হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আপনারা জানেন ইতিমধ্যেই যে আমার হাজব্যান্ড সিবু চলে গিয়েছে এবং আমি মেনিলায় আছি। তাই আমার পার্সোনাল কিছু কাজ এবং ট্রান্সফারের কিছু কাজের জন্য আমি সেভাবে কোনো কিছু আপলোড করতে পারিনি। তো মূলত এই ব্লগটা ছিল বেশ কিছুদিন আগে, যখন আমার হাজব্যান্ড মেনিলাতে ছিল। আমাদের একটা অফ ডেতে আমরা ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে ফিলিপাইনের মেনিলায় রিজাল পার্ক নামে একটি পার্ক রয়েছে, যেটাকে না আমরা বলতে পারি অনেকটা আমাদের দেশের সোহরাওয়ার্দী উদ্যান, সেটার মতো দেখতে। তো আমরা সেদিন রাতে বের হয়েছিলাম, যেহেতু এখানে গরমকাল ছিল তখন, তাই গরমে যাওয়াটা আমরা প্রেফার করিনি। তো এই যে একটা বিশাল বড় পুকুর, মনে হচ্ছিল যে এটা হয়তো বা আমার সমান হবে। আমি আসলে দেখেও ভয় পেয়ে গিয়েছিলাম। এটা দেখতে অনেকটা সিংহর মতো লাগছিল, সেই সাথে তার একটা কিউট বেবিও ছিল। এই দেশের মানুষ আসলে প্রচণ্ড পরিমাণের পেট লাভার, তারা প্রচুর পেট ভালোবাসে। আর এই যে আমি হঠাৎ হাঁটতে হাঁটতে একটি কিউট বিড়াল দেখলাম, সে হয়তো বা রেস্ট নিচ্ছিল, তাই ভাবলাম তাকে আর বিরক্ত না করি। তো এটা ছিল মূলত এন্ট্রান্সের যে ওয়েটা সেটা। এই পার্কটা আসলে অনেক বড় একটা পার্ক। তো যা বলছিলাম, এই দেশের মানুষরা আসলে মানুষের থেকেও বেশি পেটকে বেশি ভালোবাসে, কারণ প্রত্যেকটা মানুষ তারা এখানে দেখা যায় যে কুকুর বা বিড়াল যেটাই হোক না কেন তারা সেটাকে পালে। তো এই জন্য আমার মনে হয় যে আমি আসলে বাংলাদেশে এভাবে দেখি না যে এতটা বেশি পেট লাভার, বাট এই দেশের মানুষ প্রচণ্ড পরিমাণে পেট লাভার। পার্কে ঘুরতে গেলেও তারা তাদের পেটকে সাথে করে নিয়ে যায়। ইনফ্যাক্ট আমি এরকম অনেক দেখেছি যে বাইকে করে যাচ্ছে, বাইকের সামনে কি সুন্দর একটি কুকুর বা দেখা যায় যে বিড়ালকে বসিয়ে রাখে, চোখে সানগ্লাস দিয়ে রাখে, মাথায় হেলমেট দিয়ে রাখে। তো এগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে দেখতে। যেহেতু আমি এই কালচারে একেবারেই নতুন, তো ওই হিসাবে আসলে এটা খুবই ভালো লাগে। তো এই তো সামনে আগাচ্ছি। তো এই জায়গাটাই হচ্ছে মূলত মেইন এই পার্কের। এই পার্কটার নামই হচ্ছে যেহেতু রিজাল পার্ক, তো এইখানের মেইনটাই ছিল হচ্ছে রিজাল যে মনুমেন্ট সেইটা। তো এই রিজাল মনুমেন্ট দেখার জন্যই মানুষ মূলত এখানে আসে। তো এত রাতে যাওয়ার পরেও কিন্তু মনে হচ্ছিল না যে আমরা রাতে গিয়েছি, কারণ এখানে সব মানুষ আড্ডা দিচ্ছিল, কেউ কেউ ব্যায়াম করতে এসেছিল, কেউ বা দেখলাম যে জগিংও করছে। তো এই যে এটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন এই পার্কের। এটাকে বলা হয় মূলত রিজাল মনুমেন্ট। এইটা সম্ভবত ওদের দেশ স্বাধীন হবার পর এই যে মনুমেন্ট সেটা তৈরি করা হয়েছিল। তো এই যে রাতের বেলা এটার এটা আসলে অনেক বড় একটা পার্ক। এটা খুব ছোট যে ব্যাপারটা এরকম না, এটা অনেক বড় একটা পার্ক। এবং শুধু যে ওই মনুমেন্ট সেটা না, এখানে প্রত্যেকটা জায়গায় ছোট বড় করে বিভিন্ন মনুমেন্ট ছিল। তো এই যে এইখানেও একটা মনুমেন্ট দেখলাম, আমি জানি না অ্যাকচুয়ালি, আমার আসলে মনে নেই যে এটা কিসের উপর ভিত্তিতে বানানো হয়েছিল। প্রত্যেকটার হিস্ট্রি কিন্তু লেখা ছিল তাদের যে সামনে যে সাইনবোর্ডের মতো থাকে সেটার মধ্যে। তো এই যে এই পাশে আমার হাজব্যান্ড আমার জুতা ঠিক করে দিচ্ছিল। যেহেতু বাংলাদেশে থাকতে ওইভাবে আমি শু পরতাম না, বাট এই দেশে আমার শু পরা লাগে। তো দেখা যায় যে আমি মেনটেন করতে পারি না বা জুতার ফিতা বাঁধতে পারি না, সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে। তো এটা আসলে আমি মনে করি যে অনেক হয়তো পুরুষরা মনে করবে যে ওয়াইফের জুতা ঠিক করে দেবো, এটা কেমন দেখা যায়। বাট আমার কাছে মনে হয় যে এটা মেল ইগো না থাকাটাই বেটার, একটা সংসারকে যদি সুখী করতে হয়। তো সেটা আমি আমার বাবা মার মধ্যেও দেখেছি, তাদের মধ্যেও কোনো আমার বাবার মাঝেও কোনো মেল ইগো নেই। তো সে সবসময় যে কোনো কাজে আম্মুকে সাহায্য করে, যে কোনো কাজ হোক, রান্না থেকে শুরু করে সব কিছু। তো আমি আমার হাজব্যান্ডের মাঝেও সেই গুণগুলো দেখতে পাই, যে সে প্রচণ্ড সাপোর্টিভ এবং আমাকে সব দিক থেকে সে সাহায্য করে। তো এই জায়গাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকশনের ছিল, সেটা হচ্ছে ড্যান্সিং ফাউন্টেন। এর আগে আমি এটা মেনিলার ওকাদায় দেখেছিলাম এবং এটা আমি সেখানেই দেখি। এখানে বিভিন্ন গান প্লে করা হয় এবং ওই গানের তালে তালে প্রত্যেকটা ফাউন্টেন বিভিন্ন পানির ফোর্সে উপরে উঠে নিচে নামে। সো এটা দেখতে খুবই ভালো লাগে, সেই সাথে কালার কম্বিনেশনটাও খুবই ভালো ছিল। তো সব মিলিয়ে আমি আসলে সেদিন প্রচণ্ড এনজয় করছিলাম। তো এই পাশে একটা আসলে গ্রিন ফিল্ড ছিল। আমি আমার হাজব্যান্ড এই জায়গাটা তো হেঁটে এক্সপ্লোর করতেছিলাম যে অ্যাকচুয়ালি আর কি আছে দেখার মতো। তো যা বলছিলাম, এটা কিন্তু প্রচুর বড়। তো এই বড়োর মধ্যেই আমরা হাঁটতেছিলাম। এমন সময় হঠাৎ করে আমাদের চোখে পড়লো এই জিনিসটা। আমার হাজব্যান্ড আমাকে সেদিন বলছিল এটা খুব সম্ভবত গানের কিছু যুদ্ধের সময় যখন ফিলিপাইন স্বাধীন হয় তখন হয়তো বা এটা কিছু, যেটা কিনা এখন এখানে স্মৃতি হিসাবে রাখা হয়েছে। তো এটা ছিল চাঁদটা আসলে দেখতে খুবই অদ্ভুত লাগছিল ক্যামেরায়, বাট বাস্তবিক খুবই সুন্দর লাগছিল।
আর এই পার্কটা কিন্তু সবসময় খুবই সাজানো গুছানো থাকে। এই যে দেখছেন কি সুন্দর করে লাইটিংগুলো করা হয়েছে, প্রত্যেকটা লাইটিংই কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল। এটা রাতে যেমন সুন্দর, দিনেও ঠিক তেমনটাই সুন্দর। এখন হয়তো আরও বেশি করে সাজিয়েছে যেহেতু সামনে ক্রিসমাস, এজন্য। তো আজকে এই ছিল আমার ব্লগ। সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।